আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা যেমন আমাদের দায়িত্ব ও কর্তব্য, ঠিক তেমনি সারা বছর আমাদের আচরণ যেন কারো কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। আমরা যেন কারো উপর অন্যায়ভাবে জুলুম বা অবিচার না করি। সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজ আমরা আলোচনা করব মাজলুমের ফরিয়াদ। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আনিকা সানজিদা খান। পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার, কাজ করছেন একটি বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানিতে। চলুন দর্শক, কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপু, আমরা বুঝে হোক কিংবা না বুঝে আমরা অনেক সময় অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেই, জুলুম করি। এই যে যারা মাজলুম, যাদের প্রতি আমরা জুলুম করছি, আল্লাহর কাছে তারা যদি হাত তুলে, মানে আল্লাহ কি নিশ্চয়ই তাদের দোয়া তো কবুল করবেনই, কারণ মাজলুমের দোয়া কবুল হয়, এটা আমরা সবাই জানি। এক্ষেত্রে আমরা কি আসলে বাঁচতে পারবো? জুলুম নিয়ে যদি আমরা ইসলামের হাদিসগুলো বা বিভিন্ন স্টোরিগুলো যদি একটু স্টাডি করি, দেখা যাবে যে এটা খুবই সিরিয়াস একটা বিষয়। তো সিরাতে আমরা যখন যাই, একটা অংশ আছে যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ইয়েমেনে পাঠাচ্ছিলেন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে। উনি তাকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন সেটা ছিল মজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তার মানে হচ্ছে একজন মজলুম যখন আল্লাহর কাছে কমপ্লেইন করবে, সেখানে কোনো পর্দা নাই, সেটা ডিরেক্ট আল্লাহর কাছে চলে যাবে। এবং সেই বিষয়ে আল্লাহ তাআলা, যিনি যে জালিম, যে অত্যাচারী, তাকে কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আর আল্লাহর পাকড়াও অনেক কঠিন, অনেক কঠিন। তো যার মনে একটু আল্লাহর ভয় আছে, তার এই বিষয়ে সতর্ক থাকা উচিত। আমি কারোর সাথে খারাপ আচরণ করেছি বা জুলুম করেছি, আমার কোনো আচরণে কষ্ট পেয়েছে, এরকম উপলব্ধিটা যখন আমাদের হয়, তখন আসলে আমাদের সাথে সাথে কি করা উচিত? খারাপ ব্যবহার, জুলুম ঠিক আছে, বা জুলুমের ডেফিনেশনটা কিন্তু আরেকটু ব্রড। জি, হ্যাঁ। তো আমরা মানুষ, আমাদের কথাবার্তা, আচার আচরণে সবসময় হয়তো আমরা পারবো না, আমরা চেষ্টা করব। এখন কারো সাথে যদি আচরণ খারাপ হয়ে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে তার সাথে জিনিসটা সেটেল ডাউন করে নেয়া। যেমন এটা মা সন্তানের মধ্যেও হতে পারে, যে আমি হয়তো অন্য একটা রাগ আমার বাচ্চার উপর ছেড়ে দিলাম। এটা আমাদের মাদের জন্য খুব কমন একটা ব্যাপার। তো পরবর্তীতে নিজের বাচ্চার কাছে গিয়ে ঠিক করে নেওয়া যে বাবা বা মা, আমি একটু ডিস্টার্ব ছিলাম, আমি খুবই সরি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। এটা কিন্তু সম্পর্কটাকে সুন্দর করে। অন্য সব সম্পর্কের ক্ষেত্রে, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, আপনার ফ্রেন্ডসদের সম্পর্ক হতে পারে, কলিগস হতে পারে। তো আমরা সব সময় আসলে হয়তো পারি না, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আমাদের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে যখন আমরা সরাসরি তার সাথে জিনিসটা সারেন্ডার করব যে আমার ভুল হয়েছে, আমি খুবই লজ্জিত, আমি এই কাজটা করে ফেলেছি, তুমি কিছু মনে করো না, তুমি মনে রাগ পুষে রেখো না, তখন কিন্তু না সম্পর্কগুলো আগের চেয়ে আরো সুন্দর হয়ে যায়। তখন সম্পর্কগুলোর মধ্যে আরেকটা বিশ্বাস বা একটা ট্রাস্ট ডেভেলপ করে। তো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা যেটা করি যে অন্য কাউকে হচ্ছে মিথ্যা অপবাদ দিই। এই মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কি হতে পারে? মিথ্যা কথা বলা তো কবিরা গুনাহ। জি, হ্যাঁ। তো মিথ্যা অপবাদ তো ভয়ঙ্করতম গুনাহ, কোনো সন্দেহ নাই। তো এই যে অন্যের উপর জুলুম, অত্যাচার, মিথ্যা অপবাদ, এগুলো প্রত্যেকটাই আমাদের নফসের কিছু নেগেটিভ বৈশিষ্ট্য। হ্যাঁ। তো এখানেই আসলে আমি মনে করতে চাই যে এখন রমাদান মাস চলছে। রমাদান মাস কিন্তু আত্মশুদ্ধির মাস। সুতরাং দিনের একটা সময় আমরা যদি লিস্ট ডাউন করি যে আমার কি কি প্রবলেম আছে, এক একজনের কিন্তু এক এক ধরনের প্রবলেম। যে কারণ কি, আমি এই মুহূর্তে হয়তো পার পেয়ে গেলাম, কিন্তু আমার কিন্তু মৃত্যু হবে। আমাকে কিন্তু আমার প্রত্যেকটা কাজের জন্য অনুপরিমাণ অন্যায় হলেও সেটা আমাকে আল্লাহ তাআলা দেখাবেন। আল্লাহ তাআলা সূরা জিলজালে বলেছেন যে অনুপরিমাণ, মানে মিথ্যা অপবাদ তো অনেক বড় জিনিস, অনুপরিমাণ অন্যায়, অনুপরিমাণ পুণ্য দুটোই আল্লাহ তাআলা দেখাবেন এবং সেটা আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো যে ওই দিনটার কথা মনে করে
ওই দিনটাতে তার যেতে হবে, তার আসলে উচিত নিজেকে কন্টিনিউয়াসলি একটা মনিটরিংয়ের মধ্যে রাখা। আমি জানি হবে না, 100% আমরা পারবো না, কিন্তু ওই যে আল্লাহ তাআলা চেষ্টা দেখেন। সো আমার মধ্যে কি কাউকে মিথ্যা বলার প্রবণতা আছে কিনা, এই মিথ্যা কথাটা আমি বলে ফেলেছি, এটা ঠিক হয়েছে কিনা, কেন বললাম, রুট কজ অ্যানালাইসিস করা, কিভাবে আমি মিথ্যাটা অ্যাভয়েড করতে পারি। আমি একজনের সম্পর্কে একটা অপবাদ দিয়ে ফেলেছি। বলছিলেন যে কিভাবে মিথ্যাটা আমরা অ্যাভয়েড করতে পারি, এই বিষয়টি সম্পর্কে জানবো, তার আগে নিচ্ছে একটা বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি মাজলুমের ফরিয়াদ, এই বিষয়টি নিয়ে। আপু, বিরতিতে যাওয়ার আগে যে কথাটি আপনি বলছিলেন যে মিথ্যা কথা বলা, বা অনেকেরই অভ্যাস আছে যে কথায় কথায় মিথ্যা বলে, এই মিথ্যা কথা বলাটাকে আমরা আসলে কিভাবে পরিহার করতে পারি? মিথ্যা এমন একটা অন্যায় যেটা আসলে সকল পাপের জননী। জি হ্যাঁ, তো প্রথমেই যদি আমি মিথ্যাটা অ্যাভয়েড করে ফেলতে পারি, আমি অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবো। এখন সিম্পল একটা এক্সাম্পল দিই, যেটা আমাদের ডে টু ডে লাইফে হয়। ফর এক্সাম্পল, আমি রিক্সা ঠিক করছি, যে ভাই যাবেন কোথায়, অমুক জায়গায়, ভাড়া কত, 20 টাকা। কি বলেন, আমি তো গতকালকে 15 টাকা দিয়ে গেলাম। খুবই নর্মাল একটা কথা, তাকে ট্রাস্ট করানো যে ভাড়া 15 টাকা হওয়া উচিত, এবং আমি গতকালকে গিয়েছি। হয়তো আমি গতকালকে যাই নাই, আমার এই কথাটাকে শুধুমাত্র স্ট্যাবলিশ করার জন্য আমি এটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু একটা মিথ্যা। ডে টু ডে লাইফের একটা প্র্যাকটিসের কথা বলছি। বা একটা গরিব ফল বিক্রেতা, গরিব বা ধনী যেই হোক, মিথ্যা হচ্ছে মিথ্যা। আমাকে একটা মানে কি বলবো, কন্টিনিউয়াসলি একটা চিরুনির মধ্যে থাকতে হবে যে আমার কথার মধ্যে কোনো মিথ্যা হচ্ছে কিনা। তো আমি কি তখন আমার চিন্তা করো যে আমি যে কথাটা বললাম আসলে কি লাভ হলো। একটা রিক্সাওয়ালার কাছে 5 টাকা বাঁচানোর জন্য আমি তো এটা এভাবেও বলতে পারতাম যে মামা এই ডিস্টেন্সটা তো আসলে 15 টাকার বেশি হয় না, তাহলে কিন্তু আমার কথাটাও থাকলো, কিন্তু আমার মিথ্যাটা বলা লাগলো না। এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যে আমরা হয়তো কোথাও রওনা দিচ্ছি, এখনো আমি রওনা দেইনি, হ্যাঁ, তো বললো তুমি কোথায়, আমি কাছাকাছি চলে এসেছি, অথচ নিজ ঘরে, অথচ আমি কিন্তু নিজের ঘরে আছি। মানে এগুলোকে আমরা মিথ্যা হিসেবে ধরিই না। সত্যি কথা বললে কি হতো, সে হয়তো একটু কষ্টই পেত। মানে এটাই বললাম যে এগুলো হয়তো ছোটখাটো মিথ্যা, আমরা মনে করি নির্দোষ, কিন্তু এই অভ্যাসটাই আসলে আমাকে বড় একটা মিথ্যার দিকে নিয়ে যাবে। তো আত্মশুদ্ধির দিনে বা আত্মশুদ্ধির সময়ে এই জিনিসগুলো আমাদের খেয়াল করা উচিত। আমার কথা, কাজ, আচরণে, কথার সাথে কাজের মিল আছে কিনা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঘুষ, হ্যাঁ, একটা গরিব মানুষ তার আমাদের সরকারি অফিসগুলো বা বিভিন্ন অফিসে তার প্রাপ্য একটা জিনিস, সেটা সে করতে পারছে না, হ্যাঁ, তার কষ্ট হচ্ছে, সে বাধ্য হচ্ছে ঘুষটা দিতে, তার হয়তো ঘুষের টাকাটা নাই। তো এইরকম বা আরও অনেক ধরনের জুলুম আসলে আমাদের সমাজে প্রচলিত। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা মানুষ যদি নিজ নিজ জায়গায় থেকে চিন্তা করি যে আমার কোন কাজটা আসলে জুলুমের পর্যায়ে চলে যায়, যেতে পারে, প্রত্যেকে যদি নিজের রাশটা টেনে ধরি, তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যায়। আমরা জুলুমের কথা বলছিলাম, এবার আসি যারা জালেম আছে, আল্লাহ কি তাদেরকে কখনো ক্ষমা করবেন? হাদিসে কুদসিতে আছে, হাদিসে কুদসি হচ্ছে সেইগুলো যেগুলো তার আসলে আল্লাহ তাআলা ডিরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনস্ট্রাকশনটা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কোনো কথা বা কাজ না, আল্লাহর কথা, কিন্তু কোরআনে আসেনি, জিবরিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মানে হাদিসের মধ্যে হাদিসে কুদসিগুলোর গুরুত্ব সর্বোচ্চ মানের। সেরকম একটা হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি। আল্লাহ তাআলা নিজের উপর জুলুম হারাম করে ফেলেছেন, এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুমের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলার এরকম একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। আর ইতিহাসে জুলুমকারী যারা ছিল, হ্যাঁ, তাদের মোটামুটি সবার রেজাল্টই কিন্তু আমাদের জানা। হ্যাঁ, ফিরাউন, নমরুদ, হ্যাঁ, তারপরে মানে জুলুমকারী যারা, তাদেরকে তো আল্লাহ তাআলা পাকড়াও করবেনই। হ্যাঁ, তো জুলুমের মাত্রা অনুযায়ী আল্লাহ তাআলার তাদের উপর যে শাস্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন। সুতরাং জালিমের আসলে এটা নিয়ে চিন্তা করা উচিত। আমি জানি না তারা চিন্তা করে কিনা, কারণ অনেকের এতই অপরাধ থাকে যে আল্লাহ তাদের অন্তর মোহর মেরে দেন।
তাদের চেয়ে দুর্ভাগা আর কে আছে? সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আপনি তাদেরকে বলেন, বোঝান, কোনো ডিফারেন্স নাই, তাদের কাছে এটা কোনো ভ্যালু অ্যাড করে না। সবারই উচিত আত্মশুদ্ধির ক্ষেত্রে এই নিজের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা এটাকে একটু চিন্তা করে দেখা যে এটা আসলে আমার আল্লাহ তাআলার ইনস্ট্রাকশনের সাথে যাচ্ছে নাকি এটা কনফ্লিক্ট করছে। এই রমাদান মাসে আমাদের প্রতিনিয়ত হচ্ছে তওবা করা উচিত, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা, এই যে আপনি বললেন জালেম যারা আছেন, একেবারে ফেরাউন থেকে শুরু করে আমরা যদি সিরিয়ার কথাও বলি লাস্ট, যে দুনিয়াতে আমরা দেখেছি যে যারা জালেম আছেন তারা কোনো না কোনোভাবে দুনিয়াতে শাস্তি ভোগ করেছেন। এই শাস্তিটাই কি যথেষ্ট, নাকি পরকালেও এদের জন্য আরো বেশি শাস্তি অপেক্ষা করছে? অবশ্যই এই শাস্তিটা যথেষ্ট না, কারণ পৃথিবীতে ম্যাক্সিমাম কি শাস্তি সম্ভব? একটা মৃত্যু, মরে গেলে তার আপনি তাকে আর শাস্তি দিতে পারবেন না। এখানেই কিন্তু আপনার পরকালের এক্সিস্টেন্সটার একটা ভ্যালিডিটি আসে, কারণ ওই সময় আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলে তার মৃত্যু হবে না, কিন্তু তার কন্টিনিউয়াসলি শাস্তি হবে। এই প্রসেস তো পৃথিবীতে নাই। এবং এখানেই আমার কাছে মনে হয় যে এই কোয়েশ্চেনটা আসে অনেক সময় যে পরকালের কি প্রয়োজন? এটা আসলে স্যাটিসফ্যাকশনের জন্যই প্রয়োজন, কারণ হিটলার যে অন্যায়টা করেছে, এত এত নির্দোষ ইহুদিকে মেরে ফেলেছে, অত্যাচার করেছে, এটা শাস্তি হবে না? এটা এমনি এমনি পার হয়ে যাবে? নো, এটা শাস্তি আল্লাহ তাআলা তার জাহান্নামে তাকে উপযুক্তভাবে ওইটুকু ওভাবে দিবেন, এবং অত্যাচারী মানুষরা দেখতে পাবে, জানতে পারবে তাদের সাথে যে অত্যাচার করেছিল অত্যাচারী কেমন আছে। জালেম হয়তোবা এই ইহকালে ভালো থাকতে পারে, কিন্তু পরকাল আসলে তার জন্য একেবারেই হারাম। আমরা আরো জানবো আপনার কাছ থেকে, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদী নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি মাজলুমের ফরিয়াদ এই বিষয়টি নিয়ে। আপু, আমরা জুলুম জালেম দুটো নিয়েই কথা বলেছি। এবার একটু জানতে চাই, বিশেষ করে যারা জালেম আছেন, এরা দুনিয়াতে জুলুম করছেন, জুলুম করে সম্পদের পাহাড় বানিয়ে ফেলছেন, এরপর এরা ওমরা পালন করছেন, হজ করছেন, এর কি কোনো লাভ আদৌ আছে? আল্লাহ তাআলা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ শুধু পবিত্র অংশটুকু গ্রহণ করেন, কারণ আল্লাহ তাআলা অভাব মুক্ত। হ্যাঁ, তো আপনি যদি আপনার পাপের টাকা সাদাকা করেন, ওই সাদাকা আল্লাহ নিবেন না। সিয়ামের ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে রমাদানে সিয়াম রাখলো কিন্তু পাপ কর্ম বর্জন করলো না, তার পানাহার বর্জনের আল্লাহ তাআলার দরকার নাই। কাজের পরিশুদ্ধতা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর ওই যে বললাম না যে জালিমদের মনে হচ্ছে যে তারা অনেক ভালো আছে। হ্যাঁ, তো এক্ষেত্রেও দুটা জিনিস, যে জালিমদের কিন্তু আল্লাহ তাআলা পুরোপুরি পৃথিবী জীবনে তারা পার পায় না, একটা না একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেনি। হ্যাঁ, এবং পরকালের শাস্তি তো আছেই। জালিমদের সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তাদের অবাধ বিচরণ, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যেন কষ্টে না ফেলে, কারণ মনে হচ্ছে যে হ্যাঁ খুবই তো ভালো আছে, কোনো তো সমস্যা হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলার নিজের প্ল্যান আছে, আল্লাহ তাআলার টাইম আছে, আল্লাহ তাআলা সেই অনুযায়ী তাকে ধরবেন, এবং যখন ধরবেন তখন তার আর পালানোর পথ থাকবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এমন অনেককে দেখি যে যারা হচ্ছে সুদখোর, ঘুষখোর, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল করে নিচ্ছে, এরকম মানুষগুলো আমরা দেখি যে প্রচুর পরিমাণে দান খয়রাত করছে, মসজিদ মাদ্রাসা তৈরি করছে। এদের এই দান খয়রাত, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা পুণ্য লাভের আশায়, এটাও কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ তাআলা তো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। তার তো যে টাকাটা সে দান করছে সেটা তো অপবিত্র, সেখানে তো আপনার পবিত্রতা নাই। সুতরাং ওই মসজিদ মাদ্রাসায় যারা পড়বে, মানুষের হয়তো কাজ হচ্ছে, কিন্তু যে উদ্দেশ্যে সে দিয়েছিল যে তার সেই পাপের টাকা, সেই পাপের টাকা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কখনোই না। যে আমি যতটুকু জানি, একজন বান্দা যখন সারাদিন আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম পালন করলো, ইফতারে তিনি প্রথম যে খাবারটি খেয়ে হচ্ছে তিনি রোজাটা ভঙ্গ করবেন বা ইফতার করবেন, সেই খাবারটা অবশ্যই হালাল উপার্জনের হতে হবে। এখন আমাকে যদি কোনো কারণে কেউ দাওয়াত করলো, যিনি দাওয়াত করেছেন তার টাকার
বা আয়ের উৎসটা অবৈধ, যেটি আমি জানি, এখন আমি কি জেনে শুনে সেই অবৈধ উপার্জনের টাকা দিয়ে যে খাবার কেনা হয় সেটি দিয়ে আমি যদি আমার ইফতার করি, তাহলে কি আমার রোজা হবে? আরেকজনের বৈধতা অবৈধতা তো আপনি পুরোটা জানেন না। জি। কার অন্তরে কি আছে, কোন অংশটুকু বৈধ অবৈধ, এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। প্রত্যেকটা মানুষ তার নিজের কাজের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ। তো ইফতারের খাবারটা যদি হালাল খাবার হয়, আপনি সেটা খেতে পারেন। মানে আমি কোনো ফিকহি আলেম না, আমি আমার নিজের বোধ থেকে বলছি। কারণ আমার হালাল রোজগার থেকে আমি যদি অর্ধেকটা খেজুর পরিমাণও সাদাকা করি, সেটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার এক রিকশাওয়ালা ভাই কষ্ট করে চলেন, উনি যদি 2টা টাকা দান করেন, আমার তো মনে হয় আমার 2000 টাকার চেয়েও সেটা দামি, তাই না? কারণ আল্লাহ তাআলা অন্তরের নিয়ত দেখেন, আল্লাহ তাআলা চেষ্টা দেখেন, আল্লাহ তাআলা কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি না। খুব ছোট্ট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে। আমরা সবাই একটু চেষ্টা করি যে কিভাবে আল্লাহর সাথে নৈকট্য অর্জন করা যায়। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জুলুমকারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। কোনো ব্যক্তি যখন উপলব্ধি করতে পারেন তিনি অন্যের উপর জুলুম করছেন, তখনই তার উচিত সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করা, ক্ষমা চাওয়া। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।